হাতে করি আরাধনা। ওম আইম সারস্বত্যাই নমঃ। দেখো এটা কত অসাধারণ। এগিয়ে যাও। ওরে ফটকে, তোর পকেটে ওটা কি রে? তেঁতুল নাকি? শিগগিরই বের কর দেখি। আরে না রে, ওটা তো পাথরের টুকরো, গুটি খেলবো বলে এনেছি। তোরা কি কোনোদিন মানুষ হবি না? মাস্টার মশাই একটু পরেই চলে আসবেন, আর তোদের মাথায় এখনো শুধু খেলা। দেখ না, আজকে পড়াটা কত সুন্দর। আরে সুধা দিদি তো একদম মাস্টার মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। চাঁদের গায়ে চাঁদ ছায়া করলে তাকে বলে চন্দ্রগ্রহণ। চাঁদের গায়ে চাঁদ ছায়া করলে তাকে বলে চন্দ্রগ্রহণ। কিরে গরুর পালেরা, খুব যে জোরে জোরে পড়ছিস। দূর থেকে তো শুনলাম বিমলের হাসির আওয়াজ। বিমল, এদিকে আয় তো। আগে মাস্টার মশাই, আমি তো হাসিনি। আমি আসলে একটা কঠিন বানান উচ্চারণ করতে গিয়ে দাঁত কপাটি লেগে গিয়েছিল। থাক থাক, আমার চালাকি করতে হবে না। তোদের পড়াশোনার বহর আমার জানা আছে। তোরা হলি মাটির দেয়ালের ওই উই পোকাদের মতো, শুধু বই কাটবি কিন্তু ভেতরে কি আছে জানবি না। শোনো বাচ্চারা, তোরা যদি মন দিয়ে পড়াশোনা করিস তাহলে তোরা একদিন বড় মানুষ হবি। তার মানে মাস্টার মশাই, আমরা যদি মন দিয়ে পড়ি, আমরাও একদিন ধনী বাড়ির মানুষদের মতো জ্ঞানী হতে পারবো। হ্যাঁ রে মা, তোরা শুধু জ্ঞানী নয়, একদিন বড় মানুষ হবি। আচ্ছা, এবার একটা জরুরি কথা বলি। তোরা কি জানিস আজ কি বার? আজ বুধবার মাস্টার মশাই। আজ আমাদের পাঠশালা তাড়াতাড়ি ছুটি। দূর বোকা, ক্যালেন্ডার দেখ। আজ থেকে ঠিক এক সপ্তাহ পর কি বলতো? এক সপ্তাহ পর সরস্বতী পূজা। একদম ঠিক। ঠিক এক সপ্তাহ পরে মা সরস্বতী আসছেন। তাই তোদের উপর আমার আদেশ, পড়া যেন একদম ঠিকঠাক থাকে। মা যেন দেখেন যে আমার মাটির পাঠশালার বাচ্চারা বিদ্যার আলোয় ডগমগ করছে। এবার তোরা বাড়ি যা, পূজার প্রস্তুতি নে, কিন্তু কাল পড়া না হলে লাঠির বাড়ি রেডি থাকবে। ওরে সুধা, এত পড়ে কি হবে? শোন, পুজোতে তো আমাদের সবার নতুন খাতা, রং, পেন্সিল আসবে। তুই কি আনবি? কাঠের গুঁড়ো দিয়ে খাতা বানাবি নাকি? আর খাতা কিনবি কি দিয়ে? তোর বাবা তো সারাদিন কাঠ কেটে কুলাতে পারে না। থাম তোরা। বিমল, মনে রাখিস, যে বিদ্যা নিয়ে ঠাট্টা করে সে একদিন বিদ্যার কাছেই চরম অপদস্থ হয়ে হেরে যায়। সুধা, মনের ভেতরে যে বিদ্যার খিদে আছে সেটা তোদের দামি খাতার চেয়ে অনেক বেশি মূল্যবান। যা এবার এখান থেকে সর। নদীর ধারে কি শান্তিপূর্ণ সন্ধ্যা। বাবা, সবাই বলছে পুজোতে নতুন খাতা লাগবে,
আমার খাতাটা একদম শেষ হয়ে গেছে। মারে, আজ বাজারে কাঠ বিক্রি খুব কম হলো। সারাদিন বনে ঘুরেও ভালো কাঠ পেলাম না। মহাজনও আজ হাত খালি ফিরিয়ে দিল। বিমলরা বলছিল আমাদের নাকি সরস্বতী পুজোর যোগ্যতাই নেই। কেন থাকবে না? মা সরস্বতী কি শুধু ধনীদের জন্য? তিনি কি শুধু পাকা দালানেই যান? কিন্তু মায়া, নতুন খাতা না থাকলে মেয়েটা অঞ্জলি দেবে কি দিয়ে? সবাই তো হাসাহাসি করবে। শোনো সুধা, মা সরস্বতী খাতার সাদা পাতা দেখেন না, তিনি দেখেন তোর মনের ভক্তি। আর গো, চিন্তা করো না, আমি কাল থেকে মাঠের কাজ আর অন্যের বাড়ির ধান ভানতে যাব। আমার মেয়ের নতুন খাতা হবেই। মাটির ঘরেই আমরা বিদ্যার প্রদীপ জ্বালব। ভোরবেলা কুয়াশা ঘেরা আঙিনায় সুধা একলা বিষণ্ণ মনে বসে আছে। মা, সুধা দিদি যে তোমার পূজা না করতে পেরে বড্ড কষ্ট পাচ্ছে। কিছু একটা করো মা। অবশ্যই, হাসু আমার ভক্ত যে কষ্ট পাচ্ছে আমার পূজা না করতে পেরে, তা আমারও সহ্য হয় না। এবার কিছু একটা করা উচিত। সুধা, এত ভোরে মন খারাপ করে বসে আছিস যে? তুই কি জানিস পুজোর দিনে ফুল আর পাতার দাম কেন এত বাড়ে? জানি না তো দিদি, আমি তো শুধু জানি আমাদের টাকা নেই বলে আমরা কিছুই কিনতে পারি না। মানুষ আসলে ভক্তি কিনতে চায় রে, তাই দাম বাড়ে। কিন্তু মনে রাখিস, প্রকৃতি কাউকে কোনোদিন গরিব করে রাখে না। প্রকৃতি সবার জন্য সমান। কিন্তু দিদি, আমাদের তো খাতা কেনার টাকা নেই, পুজোর জোগাড় কিভাবে করব? যা আছে তাই দিয়েই শুরু কর। বাগানের ফুল, বনের পাতা আর মনের বিশ্বাস, এই তিনটেই যথেষ্ট। মা সরস্বতী জৌলুস দেখেন না, দেখেন তার হাতের ছোঁয়া। মা, বাবা, ওঠো ওঠো। আমরা যদি পুজোর ফুল বিক্রি করি বাবা, তাহলে কেমন হবে? ঠিক বলেছিস সুধা, আই আমরা বাগান থেকে তাজা ফুল তুলি। আর আমি বন থেকে বড় বড় শাল আর কলা পাতা নিয়ে আসছি। সেগুলা সুন্দর করে কেটে আমরা ফুলের ডালি বানাবো। বাবা, এবার চলো ফুলের ডালিগুলো নিয়ে বাজারে যাই। রাস্তার ধারে সুধাও তার বাবা ফুলের দোকান দিয়েছে। ওরে বাবা, এই জংলি ফুলগুলো তো বাজারের কেনা ফুলের চেয়েও বেশি তাজা। খুকি, আমাকে দুটো তোড়া দাও তাহে। এই নিন বাবু, আমরা নিজেরা বাগান থেকে তুলে এনেছি। তোর এই হাতের ছোঁয়ায় মা সরস্বতীর আশীর্বাদ আছে রে মা। এই নে, পুজোর আনন্দ করিস। রাস্তার ধারে সুধার ফুলের দোকানে প্রচুর ভিড়।
সবাই তাদের থেকে ফুল পাতা কিনছে। বাবা, বাবা দেখো গো, দেখো মা সরস্বতী ঠাকুর আসছেন। হ্যাঁ মা, এবার তো পুজো এসে গেল। বিকেলের রোদ গা ছুঁতেই গ্রামের পাঠশালার দিকে একে একে জড়ো হয় সব বাচ্চারা, মুখ ভরা হাসি আর চোখ ভরা স্বপ্ন নিয়ে। পাঠশালাটাকে নতুন সাজে সাজিয়ে তুলেছে। পুজোর দিনে সকাল সকাল সুধা তার নতুন খাতা নিয়ে অঞ্জলি দিতে চলে আসলো। আজ তোদের দেখে আমার বুকটা ভরে গেল। বিশেষ করে সুধা, তুই প্রমাণ করে দিলি যে বিদ্যা অর্জনের জন্য কেবল দামি উপকরণের প্রয়োজন হয় না। সব মা সরস্বতীর দয়া মাস্টারমশাই, তিনি আমাদের পথ দেখিয়েছেন। ওম হ্রিম জ্ঞান প্রভা, ওম হ্রিম বাক শুদ্ধা। মা সরস্বতী, বুদ্ধি দাও, পথ দেখাও। ও মা সরস্বতী, জ্ঞান দায়িনী নমঃ। মা সরস্বতী, তুমি সত্যিই আমাদের মতো ছোট মানুষদের ঘরে এসেছো। তোর ভক্তি আমার শ্রেষ্ঠ আসন সুধা। যে আলোর খোঁজ তুই মাটির ঘরে করেছিস, সেই আলো চিরকাল তোর সাথে থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে? গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমাদের প্রতিটি মতামত আমার কাছে খুব মূল্যবান। আর আমাদের এই বন্ধুত্বের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে নিয়মিত সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস যোগায়। ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।